আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যকার যে সম্পর্ক কতটা জটিল এবং বৈরী অবস্থায় গিয়ে পৌঁছেছে সে বিষয়ে আলোচনার জায়গাটি শুধুমাত্র যে দুই দেশের মানুষ এবং দুই দেশের সরকারের মধ্যেই সীমাবদ্ধ, নিশ্চয়ই তা নয়, বরং এটি এখন একটি বৈশ্বিক আলোচনার জায়গায় রূপ নিয়েছে। বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন তারা তাদের উদ্বেগ প্রকাশ করছে। এই অবস্থায় দুই রাষ্ট্রের কি করণীয় সে বিষয়েও পরামর্শ দিচ্ছে। সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি, ব্রাসেলস ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান, তারা তাদের একটি দীর্ঘ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কার কতটুকু ছাড় দেওয়া উচিত, আর যদি ছাড় না দেওয়ার মাধ্যমে এই সম্পর্ক আরো চরম অবস্থায় গিয়ে পৌঁছায় তাহলে ভবিষ্যৎটা কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কেও তারা একটি ধারণা দিয়েছে। আইসিজি সম্পর্কে এর আগেও আমি নানান সময় কথা বলেছি, আপনারাও নিশ্চয় জানেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এই প্রতিষ্ঠানটি 8-10টা সাধারণ গবেষণা প্রতিষ্ঠানের মতো নয়। বিশ্বের বিভিন্ন দেশের সাবেক সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান অথবা বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা, গবেষকেরা এই প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত এবং খুবই স্বচ্ছতার সঙ্গে তারা তাদের মূল্যায়ন প্রতিবেদনগুলো বা গবেষণা প্রতিবেদনগুলো প্রকাশ করে। আইসিজির যে কোনো প্রতিবেদনকে ইউরোপের যে কোনো রাষ্ট্র খুবই গুরুত্বের সঙ্গে নেয়, আর আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আইসিজির যে কোনো প্রতিবেদনকে খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি। তো আইসিজি দুই রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে কিছু কৌশল বাতলে দিয়েছে, আবার সম্পর্ক আরো খারাপ হলে কি ধরনের আশঙ্কা সেটিও মোটামুটি তারা ব্যক্ত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান ডক্টর ইউনূস সরকার আইসিজির পরামর্শ কতটা গ্রহণ করবে, বা ইউনূস সরকারের ভর কেন্দ্রে যে রাজনৈতিক প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা ইউনূস সরকারকে নিয়ন্ত্রণ করছে পেছন থেকে, তারা কতটা নিজেদের জন্য এগুলো মূল্যায়ন করবে, আর ভারতও বা কতটা ছাড় দিবে সম্পর্ক উন্নয়নের জন্য, অথবা আদৌ ছাড় দিবে কিনা ইউনূস সরকারের এই সময়ে ভালো সম্পর্ক উত্তরণের ক্ষেত্রে, সেটি অনেক বড় প্রশ্ন। যাই হোক, আইসিজি যে প্রতিবেদনটি দিয়েছে সেটি বেশ দীর্ঘ, আমি একটু সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার নিজের বিশ্লেষণ না হলেও আপনারা বুঝবেন একেবারে স্বচ্ছভাবে আইসিজি কি বলতে চেয়েছে এবং কতটা বাস্তবসম্মত। আইসিজি বলছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়া থেকে বিরত থাকা, অন্যদিকে নয়াদিল্লির উচিত নতুন করে উত্তেজনা বাড়ানো এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য অংশীদারকে অবমূল্যায়ন করা থেকে দূরে থাকা। নির্বাচনের পর নয়াদিল্লির উচিত ঢাকার নতুন সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, বিনিময়ে নতুন সরকারকে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো সম্মানের সাথে গ্রহণ করতে হবে, বিবেচনা করতে হবে। এই প্রতিষ্ঠানটি বলছে যে শেখ হাসিনাকে নয়াদিল্লির অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের দীর্ঘদিনের ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিয়েছিল, যা গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনকে ত্বরান্বিত করে। হাসিনা পরবর্তী যুগে যদি সম্পর্ক আরো খারাপ হয় তবে তার সম্ভাব্য সহিংসতাকে উস্কে দিতে পারে, দেশ দুটির অভিন্ন সীমান্তকে আরো অস্থিতিশীল করতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। এখানে বলা হচ্ছে যে হাসিনার পতনের যে ধাক্কা সেটি এখনো ভারত কাটিয়ে উঠতে না পারায় সম্ভবত ভারতের বর্তমান সরকার, ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। এর পরিবর্তে নীতি নির্ধারকরা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। অবশ্যই ভারত অপেক্ষা করছেন, এবং ইউনূস সরকারের সাথে যে ভারত সম্পর্ক উন্নয়ন করবে না একথা তারা নিজেরাও বলে দিয়েছে এর আগে অনেকবার। পররাষ্ট্র সচিব থেকে শুরু করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, সব জায়গা থেকে আমরা এই ধরনের ইঙ্গিত পেয়েছি। এবং আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটি এখনো পর্যন্ত সবার কাছে অনিশ্চিত, বরঞ্চ সরকারের কর্মকাণ্ড মনে হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনের পথে এগোচ্ছে অন্য সবাইকে নিয়ে।
তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে হাসিনার আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ায় বিএনপিকে এই নির্বাচনে এগিয়ে থাকা দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঐতিহাসিকভাবে ভারত ও বিএনপির মধ্যে টানাপোড়েনের সম্পর্ক রয়েছে, কিন্তু বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নয়াদিল্লির স্বার্থ রক্ষার জন্য এই দলটি সম্ভবত এখন সবচেয়ে ভালো বিকল্প। আর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়া রাজনৈতিক দলগুলোর যে একটি সাধারণ কৌশল, সেটিও খুব স্পষ্টভাবে এখানে তুলে আনা হয়েছে। অন্যদিকে ভারতের ভিতরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির হিন্দুত্ব জাতীয়তাবাদ, যার মধ্যে রয়েছে তাদের আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং অবৈধ অভিবাসনের বিষয়ে অতিমাত্রায় সতর্কতা, যা নয়াদিল্লির প্রতি বাংলাদেশের অসন্তোষকে আরো বাড়িয়ে তুলতে পারে। আমরা জানি ভারতের মধ্যে যেসব বাঙালি রয়েছে তাদের অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশি হিসেবে ট্রিট করে পুশব্যাক করার চেষ্টা করছে। পুশব্যাক তো অন্য জিনিস, যে পুশিন হলে না পুশব্যাক ঘটবে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে জোর করে সেখানকার নাগরিকদেরও বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ফেরত পাঠাচ্ছে, এরকম অভিযোগ রয়েছে, সেটি এখানে তুলে আনা হয়েছে। এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাতের সম্ভাবনা ক্ষীণ হলো সম্পর্কের টানাপোড়েনে যুদ্ধের চেয়ে কম মাত্রার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অর্থাৎ সরাসরি যুদ্ধ না বাঁধলেও যুদ্ধ অবস্থায় দুই রাষ্ট্রের মধ্যে যে সম্পর্কটি গিয়ে পৌঁছায় সেই জায়গায় যাচ্ছে, এবং এর মধ্যে সহিংস বিক্ষোভ, সাম্প্রদায়িক হামলা, সীমান্ত হত্যা এবং বিদ্রোহী তৎপরতা বাড়তে পারে। শেষ দিকে এসে ব্রাসেলস ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, দীর্ঘ বছর ধরে ভারত মনে করে আসছে যে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা নির্ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার উপরে, যা বাংলাদেশের রাজনীতি এবং দীর্ঘমেয়াদী দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলছে। এই যে ভারতের যে একচোখা নীতি, যেটি সবসময় বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করে আসছে, সেটি তারা বলছে। এবং যদি পরবর্তী সরকার বিএনপি গঠন করে, তবে উভয় পক্ষের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সম্পর্ককে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। তবে নয়াদিল্লির উচিত হবে এর চেয়ে এক ধাপ এগিয়ে যাওয়া, অর্থাৎ শুধু বিএনপির সাথে যে সম্পর্ক ভালো করতে হবে তা নয়, অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবার সাথেই তাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যে কোনো রাষ্ট্রের একটা উদ্দেশ্য থাকতেই পারে, কিন্তু তার জন্য যে নগ্ন হস্তক্ষেপ করতে হবে এমন কোনো কথা নয়, সেটি মনে করে দেওয়া হচ্ছে। আবার এটিও ব্রাসেলস ভিত্তিক এই সংগঠনটি মনে করিয়ে দিচ্ছে যে বাংলাদেশের যে উগ্রবাদ এবং সেই উগ্রবাদিতার জায়গা থেকে যে উগ্র ভারত বিরোধিতা, এটিও অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর পরিণাম বয়ে নিয়ে আসতে পারে। এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো উচিত আসন্ন নির্বাচনে ভোট পাওয়ার হাতিয়ার হিসেবে ভারত বিরোধী মনোভাবকে ব্যবহার করার লোভ পরিহার করা। এই ধরনের নির্বাচনী কৌশল ভারতের সেই বদ্ধমূল ধারণাকেই আরো জোরালো করবে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান দলগুলো তাদের স্বার্থের পরিপন্থী, অর্থাৎ ভারতের স্বার্থের পরিপন্থী। আবার সেটি হলে ভারত তার মতো করে রয়ে যাবে। এখন যে প্রশ্নটি করছিলাম সেটাই আমাদের দেখার বিষয়, কে কতটা গ্রহণ করে আইসিজির এই পরামর্শগুলো, ভারত কতটা করে বা ডক্টর ইউনূস সরকার কতটা করে। তবে এই সময় সম্পর্কে উন্নয়ন হচ্ছে না, চোখ বন্ধ করে বলে যাওয়া যেতে পারে। মোটামুটি এটুকু আমরা নিশ্চিত। ভালো থাকুন, আল্লাহ।